সকালে যখন ঘুম থেকে উঠে দেখি পরিবেশটা এতটাই শান্ত, আর শুধু কানে ভেসে আসছে পাখির কিচিরমিচির আওয়াজ, তখন মনের মধ্যে এক আলাদা শান্তি কাজ করছিল। মনে হচ্ছিল কেন এই জিনিসটা আমি আগে থেকে শুরু করলাম না। এতদিন আমি পড়ে পড়ে শুধু ঘুমোতাম, কেন এই চেঞ্জেসটা আমার মধ্যে আগে আনতে পারিনি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে বিট গাজরগুলো কেটে নিচ্ছিলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর হাতে টাইমও ছিল, উঠেছিলাম ওই 5:20-15 এরকম। তো যাই, ক্লাস যেহেতু শুরু হয় 6টা থেকে, তো আমি হেঁটেই যাই হেঁটেই আসি, কারণ হাঁটাটাও শরীরের জন্য খুবই ভালো। তারপরে এখানে রেডি হয়ে নিয়ে নিলাম 1 বোতল জল, কারণ জল ছাড়া মানে আমি থাকতেই পারবো না। আগে জলই খেতাম না, এখন আমি আর জল খেয়ে খেয়ে জলের পুরো অভ্যস্ত হয়ে গেছি। প্যাক করে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় দেখা হলো বজরংবলীর সাথে। তাকে প্রণাম সেরে চলে গেলাম ক্লাসে। ক্লাস থেকে বাড়ি ফিরে যা কাজ থাকে, অ্যাকচুয়ালি আমি সকালবেলা যতটা পারি কাজ এগিয়ে রাখি। মাসিও চলে আসে, তখন মাসির হাতে হাতেও কিছু করে দিতে হয়। মামপুর স্কুল থাকে, তাই একদমই আর টাইম পায় না। জুস খেয়ে চলে গেলাম সকালে, মানে আজকে সানডে, রান্নার জোগাড় করতে। তো সকালে করেছিলাম ভাত আর মাংস ভাজা, আর এই হচ্ছে দুপুরের সব জোগাড় করে রেখে দিলাম। আর আমাদের মেয়েদের জীবন দেখো, হাতও পুড়ে যায়। আগে একটু হাত কাটলে কতই না চিৎকার করতাম, এখন হাত পুড়ে গেলেও সেখানে মলম লাগানোরও টাইম নেই। তো চলো, আজকের মতো এই পর্যন্ত।